21শে জুলাই এবার পালন হবে কালীঘাটে। বহু প্রতিকূলতা, বহু চক্রান্ত, সেগুলোর বিভিন্ন খবর আসে। তারা তো কোনটি হিসাবে চালিয়ে গেছেন। শহীদ স্মরণ, সমর্থকদের ভিড়, সমারোহ, নেতা থেকে অভিনেতা। আমরা শহীদ তর্পণে মামাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি। ধর্মতলায় জনজোয়ার, তৃণমূলের রাজনৈতিক ক্ষমতা পরীক্ষার টেস্ট পেপার। গত ১.৫ দশকে সে পরীক্ষায় সফলভাবে পাশ করেছিল তৃণমূল। নির্বাচনের ফল প্রকাশের পর কার্যত তাসের ঘরের মতন ভাঙতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, এবং এই মুহূর্তে যে পরিস্থিতি রাজ্যের প্রাক্তন শাসক দলের, তাতে একটি রাজনৈতিক কর্মসূচি ঠিকঠাকভাবে আয়োজন করাই দায় তৃণমূল কংগ্রেসের কাছে। এমতাবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে মাস ঘুরলেই 21শে জুলাই, তৃণমূলের সবথেকে বড় রাজনৈতিক কর্মসূচি। এই যে ধর্মতলার প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গায় সেজে উঠত বিরাট বড় মঞ্চ থেকে শুরু করে প্রচুর আয়োজনে। আদেও কি 21শে জুলাই আর করতে পারবে তৃণমূল, তাও এই ধর্মতলার রাস্তায়? দেখা যাক না, যদিও করে তাহলে এবারে মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ির ভিতরে যে কালী পুজো হয়, যখন ওই রাজীব কুমাররা ফিতে বেঁধে দিত আর প্রসাদ বিলি করতো, ওই রকমভাবে একটা ছোট অনুষ্ঠান হতে পারে। হয় 21শে জুলাই হবে কিনা আমরা জানি না, তবে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস সেটা পালিত হবে। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। জনশক্তি পরখ করে নেওয়া রাজনৈতিক দলগুলির চেনা রীতি। সিপিএমের ব্রিগেড জনভিত্তি পরীক্ষার পুরনো চাল। সম্প্রতি বিজেপি সেই ব্রিগেডে নিজেদের শক্তি পরীক্ষা দিয়েছে। এতদিন তৃণমূলের পরীক্ষা ছিল 21শে জুলাই ধর্মতলায়। ধর্মতলার বুকে 21শে জুলাই আদেও আয়োজন করা যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো রাস্তাই দেখাতে পারেননি তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। পুলিশ তো আমাদের সামান্য এই রানী রাসমণি নোট করতে দেয়নি আগের দিন, ফলে যে জায়গাটা সবার সমিতির জন্য, সেই জায়গাটাতেও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দেয়নি। ফলে এই মুহূর্তে আমরা পুলিশ কি করবে না করবে সবটা নেতিবাচক ধরেই চলা, বাট এর ওপর দাঁড়িয়ে এখনই কোনো মন্তব্য করব না। ইতিহাস বলছে হাত বদল হয়েছে শহীদ দিবস উদযাপনের। 1993 সাল, সচিত্র পরিচয়পত্রের দাবিতে তখন আন্দোলন করছেন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 জুলাই ডাক মহাকরণ অভিযানের, ভিড় বাড়ে মেয়র রোডের কাছে। সেই জনতার উপরই পুলিশের লাঠিচার্জ, গুলি। নিহত হন 13 জন কংগ্রেস কর্মী। শহীদ দিবস হিসেবেই দিনটি পালিত হয় কংগ্রেসে। পরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেও 21শে জুলাই পালন করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই 21শে জুলাই তৃণমূলের রাজনৈতিক সমাবেশ। কংগ্রেসের দাবি শহীদ স্মরণ আসলে তাদের কর্মসূচি, তৃণমূল কেবলমাত্র তাদের অনুকরণ করত। আর অনুকরণ করতে গেলে যে ভবিতব্য হওয়া উচিত তাই হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। বরং এবার এই আবহে নিজেদের মতন করে কোমর বাঁধছে কংগ্রেস। শহীদ মিনারের তলে শহীদ তর্পণ আমরা করব। 13 জন শহীদ তো আছে, এছাড়া সারা বাংলা জুড়ে কংগ্রেসের পরিবারের এবং সাধারণ মানুষের যে প্রাণ, যে রক্ত এই বাংলার মাটিতে আমরা হারিয়েছি, তাদেরই স্মৃতির, তাদেরই আত্মার আমাদের সেই দিন শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করে তাদের প্রতি কংগ্রেসের ডাকে 21শে জুলাইয়ের এই সমাবেশকে আমরা অর্পণ করব। এর আগেও কংগ্রেস শহীদ দিবস পালন করত, তবে তৃণমূলের উদযাপনের জৌলস্যতা অনেকটাই চাপা পড়ে গিয়েছিল। শহীদ কংগ্রেস কর্মী ও তৃণমূলের মধ্যে যোগসূত্র হয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ডাকেও কি 21শে জুলাই হাজির হবেন না কর্মীরা? মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম, আন্দোলন, শহীদ প্রণাম এই স্লোগানের সঙ্গে, স্রোতের সঙ্গে যারা আছেন তাদের কাছে পবিত্র দিন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোতে যারা আছেন তারা এই দিনটি পালন করেন এবং পালন করবেন। তারা তো কোনটি হিসাবে চালিয়ে গেছেন। কংগ্রেসের সমস্ত জিনিসগুলোকে সামনে রেখে শুধু যদি তৃণমূল হিসাবে চালাতেন, একটা সেপারেট এন্টিটি তৈরি হতো। উদ্দেশ্যহীন একটা রাজনৈতিক দল যেটা ক্ষমতা কেন্দ্রিক
চলে তার পরিণতি ক্ষমতা চলে গেলে যা হওয়ার সেটাই আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসে রয়েছে। শহীদের স্মৃতি ছুঁয়ে তৃণমূলের ভাঙা হাট কি আদৌ জুড়বে, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেসের পুনরুত্থানের চিহ্ন হয়ে থাকবে এবারের 21শে জুলাই?